الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدق الله العظيم سورة الأنفال মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে এটি হচ্ছে 8 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 75, রুকু সংখ্যা হচ্ছে 10টি। আনফাল শব্দটি একেবারে আয়াতের প্রথমে রয়েছে ইয়াসআলুনাকা আনিল আনফাল। এই আনফাল থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আমি একদিন বলেছি, আজকে আবারও বলি, কোরআনে যতগুলি সূরার নাম দেখেন, এই নামগুলি কিন্তু কোনো হুজুর, কোনো মুফাসসির, কোনো সাহাবায়ে কেরাম, কোনো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাগুলির নামকরণ করেন নাই। এই সূরাগুলির নামকরণ করেছেন স্বয়ং জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাল্লাহ। তো প্রত্যেকটি সূরার নামকরণ করার পেছনে বেশিরভাগ যে নিয়ম হচ্ছে সূরার কোনো একটি ঘটনা এবং কোনো একটি শব্দকে কেন্দ্র করে আল্লাহ সূরা নামকরণ করেছেন। যেমন সূরা বাকারা, বাকারা নামকরণ করেছেন ওখানে হযরত মূসার সাথে বনী ইসরাইলের গাভী যে ঘটনা, অর্থাৎ মূসা চলে গেছেন তুর পর্বতে, আল্লাহ বলছেন 30 দিন থাকো। মূসা আলাইহিস সালাম 30 দিনের মধ্যে একটা ভুল করে বসলেন। এই জন্য আল্লাহ পাক পানিশমেন্ট হিসেবে আরও 10 দিন বাড়াইয়া দেন, 40 দিন। 40 দিন তিনি ওই তুর পর্বতে ছিলেন আল্লাহ পাকের ওহীর প্রত্যাদেশের অপেক্ষায়। এর মাঝে সামিরা নামক একজন শয়তান মানুষের বেশ ধরে, এলাকার পীর বুজুর্গ দরবেশের বেশ ধরে লোকদের কাছে এসে বলছে যে এই তোমরা তোমাদের স্বর্ণ অলংকার যা আছে এগুলি আমাকে দাও, আমি তোমাদের জন্য এমন কিছু তৈরি করে দিব যেটা তোমাদের রোগ বিমার বালা অভাব অনটন সব দূর করে দিবে। বাস দরবেশের কথা মতে মহিলারা নাকের দুল, কানের ফুল সব তুলে টুলে দিয়ে তাকে দিল, আর তিনি এটা দিয়ে একটা গরু বাছুর তৈরি করলেন। এরপরে তাফসীরের ভিতরে এসেছে এই সামিরা সে যখন জিবরাইল আসতো মূসার কাছে, তখন জিবরাইলের ঘোড়া বা জিবরাইলের পায়ের তলার বালুকে সংরক্ষণ করে রেখেছিলেন। ওই বালুগুলি যখন ওই গাভীর ওই স্বর্ণের তৈরি করা সেই গরুর গায়ের মধ্যে লাগাতো, তখন গরুটা হাম ভাম পাত, গরুটা স্বর্ণের তৈরি গরু হাম ভাম পাত। যাক, ওইসব ঘটনাকে কেন্দ্র করে এই সূরা বাকারা নামকরণ করা হয় সূরাতুল বাকারা। তো এখানে যুদ্ধের গনিমতের মালকে কেন্দ্র করে
এই আনফালকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরার নামকরণ করে ইরশাদ হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে রাসূল, ওরা যদি আপনার কাছে এই আনফাল সম্পর্কে জানতে চায়, গনিমতের মাল সম্পর্কে জানতে চায়, আপনি বলে দেন জবাবে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই যুদ্ধের গনিমতের মালের একমাত্র হকদার আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। যুদ্ধের গনিমতের মাল পাইছো আর বস্তা ভরে লইয়া বাড়ি যাবা না, এগুলি মোমেনদের কাজ নয়। এই যুদ্ধের গনিমতের মালের হকদার আল্লাহ এবং তার রাসূল। আর আল্লাহ এবং তার রাসূলকে মাল খাবেন না, বরং এগুলি ইসলামের কাজে কিভাবে ব্যয় হবে, কাকে দিবে, কেমনে খরচ হবে, বাইতুল মালে কেমনে যাবে, এগুলি তাদের নির্দেশ মতে সব পালন করা হবে, বন্টন করা হবে। এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে যদি এই গনিমতের মাল নিয়ে কোনো বাকবিতণ্ডা দেখা যায়, যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ দেখা যায়, তাহলে এই ব্যাপারে তোমরা তোমাদের মধ্যে ইসলাহ করে নাও, সমাধান করে নাও, সুরা করে নাও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আর এই যে সুরা করবা, ফয়সালা করবা, ইসলাহ করবা, সংশোধন করে নিবা, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে আনুগত্য হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। এই হরফে শর্ত আল্লাহ ব্যবহার করেছেন, শর্ত লাগাই দিয়েছেন। মুমিন হইলে গনিমতের মাল তোমরা নিবা না, মুমিন হইলে পরে গনিমতের মাল লয়ে যুদ্ধ করবা না, মুমিন হইলে পরে নিজেদের ভুলগুলি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে সংশোধন করে নিবা, যদি মুমিন হয়ে। এখন যদি মুমিন হয়ে, তো মুমিন হইতে গেলে মুমিনের কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য দরকার। কোয়ালিটি না থাকলে, বৈশিষ্ট্য না থাকলে তো মুমিন হওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই যে কোরআন, আমি এই সকালবেলা আসছি, পুরা এক সপ্তাহ কুমিল্লা, চট্টগ্রাম এগুলি সফর করে। কালকে রাত্র মাহফিল ছিল দুইটা, একটা করলাম কুমিল্লা সোয়াগাছি, আর একটা করলাম আরও 50 কিলোমিটারের মতো দূরে, সেই চান্দিনার শেষ প্রান্ত, একেবারে চাঁদপুরের কাছাকাছি। তো সকালবেলা আইসা বাসা ফজর করলাম, এরপর আর ঘুম আসে না, মাথার তালু দিয়ে যেন আগুন বাইর হয়, তাকাইতে পারি না। এখন আবার জুমা পড়ে যেতে হবে বগুড়া। তো কথা যত কম বলতে পারি আমার জন্য সুবিধা, ঠিক না? মসজিদ কমিটিতেও কথা আসছে যে কথা কমাইয়া দিতে হবে। আমি কিছু আলহামদুলিল্লাহ, আমরা 1:15 নামাজ শুরু করে দিব, যত কথা কম বলা যায়। কারণ প্রতিদিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা কথা তো বলতেই এসেছি। আর আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং মা বাবার কাছে কৃতজ্ঞ যে আল্লাহ পাক এবং মা বাবা যে পথে দিয়েছেন এবং আল্লাহ যে পথে কবুল করেছেন। এই জবান দিয়ে তো মানুষ কত কথা বলে, এই দুইটা ঠোঁট দিয়া, জিহ্বা দিয়া, মেমোর দিয়া প্রতিনিয়ত আল্লাহর কথা বলতে পারতেছি, এর চেয়ে নেয়ামত আর কি আছে? জোরে বলেন ঠিক কিনা? অন্তত গুনাহ যদিও হয়ে থাকে, আমলনামাতে নেকিগুলি লেখা হচ্ছে। যদি আল্লাহ পাক কাটসিট করে আল্লাহ মাফ করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো দোয়া চাই। আমি এই মসজিদে এসে মানে কি বিষয়ে আলোচনা করব মাথার মধ্যে কিছুই নেই। মসজিদে এসেই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা যে নিজেকে মোমেন দাবি করি, আসলে আমরা আমাদের দাবিতে সত্য হতে পারলাম কিনা, সঠিক হতে পারলাম কিনা, বা মোমেনের কোয়ালিটিগুলি আমরা অর্জন করতে পারলাম কিনা, এই বিষয়টা আমারও জানা দরকার, ভাইদেরকেও বোনদেরকেও জানাবার দরকার। এই জন্য আমি এই সূরাটি তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন মোমিনদের কোয়ালিটি তিনি উল্লেখ করছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইন্নামা আরবি গ্রামারের দিক থেকে হসরের জন্য আসে, যেটাকে সীমাবদ্ধ করে দেয়, কোণঠাসা করে দেয়, এক ঘরোয়ানা করে দেয়। ইন্নামা নিশ্চয়ই, আল মুমিনুন মুমিন হচ্ছে তারাই, মুমিন একমাত্র নিজেদেরকে তারাই দাবি করতে পারে যাদের ভিতরে সামনে আসা বর্ণিত
এই কোয়ালিটিগুলি থাকবে। সেগুলি কি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই মুমিন দাবিদারদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কার নাম? কার নাম? আল্লাহর নাম উচ্চারণ করা হয়, জিকির করা হয়, স্মরণ করা হয়, তখন তাদের পরিস্থিতি, পরিবেশ, অবস্থা কি দাঁড়ায়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব, তাদের অন্তর উত্তাল তরঙ্গমালার মতন, ঢেউ যেমন একটার উপরে একটা আছাড় খায়, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের কলবের মধ্যে এরকম ঢেউয়ের মতন বাইরে বাইরে শুরু করে দেয়। এরকম উত্তাল তরঙ্গমালার মতন ঢেউ খেলে যায়, বা লোহার সাথে লোহা বাড়ি দিলে যেরকম আঘাতপ্রাপ্ত আওয়াজ হয়, ঠিক মুমিনদের কলবটার অবস্থাও ওই রকম হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা করা হয়, তাফসীর করা হয়, তখন তাদের ঈমান বাড়ে না কমে? কথা বলেন। ঈমান বাড়ে। এই ঈমান বাড়ার মূল উদ্দেশ্য কি? যে কোরআনের সাথে তাদের ঈমানটা যখন সম্পৃক্ত হয়ে যায় তখন তাদের ঈমানের ঢেউ বাড়তে থাকে, ঈমানের পরিধি বাড়তে থাকে। আল্লাহ নিজেই বলছেন যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে তো আপনার বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমান বাড়ে কি কমে, হ্যাঁ, এটার একটা অধ্যায়ও আছে, আমি সেই দিকে যাব না, বিস্তারিত আলোচনা। তো মানুষের ঈমান কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে। বাড়ে কখন? যখন কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন আমল করে। কোরআন শোনার জন্য তার মন পাগল পারা থাকে, তার হৃদয় অস্থির থাকে। কিন্তু দুর্ভাগ্য আমার এই মসজিদের অনেক মুসল্লি, তারা কোরআনের কথা সপ্তাহে একদিন শুনতে আইসাও কাল গলির দিকে তাকায়, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। এর দ্বারা প্রমাণ করে কি? আপনি এখনো কমপ্লিট মুমিন হতে পারেন নাই। চায়ের দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন, বিয়ের অনুষ্ঠানে কাটিয়ে দেন, দোকানে কাটিয়ে দেন, অনেক সময় অফিসে কাটিয়ে দেন, আড্ডাখানা কাটিয়ে দেন। মসজিদে আসতেই কেবল হয় হাতের ঘড়ি, নইলে মোবাইলের ঘড়ি, নইলে ওয়াল ঘড়ি। হুজুরে 5 মিনিট বেশি করলে ইস শুধু শেষ করে না, এই মসজিদে আর আইতাম না। আসলে এরকম কাবা শরীফে যারা গিয়েছে, আমরা তো এই ফজর নামাজ পড়ে যাই, একটু ঘুমাই 1-2 ঘন্টা, গাও গোসল দুইয়া 8টা 8:30টার মধ্যে কিভাবে কাবা শরীফের ইমামের পিছনে বসবো, এই সময়টার জন্য 8টা 8:30 আমাদের মসজিদে চলে আসি কেরেম শরীফে। আইসা আরে কোথায় কাবার চত্বর, ওই মসজিদের বাইরে বইয়া দেখতে হয়, জায়গা নেই। ওই ফজরের পরে আর কেউ যায় না, এখানে খায়, এখানে ঘুমায়, সব কিছু এখানে। আর মসজিদে নববীতে রাসূলের যুগে সাহাবায়ে কেরাম বৃহস্পতিবারে আসর নামাজ পড়েই চলে আসতেন রাসূলের পিছনে। কে আগে মসজিদে প্রথম কাতারে বসতে পারে, জুমার নামাজ পড়ার জন্য বৃহস্পতিবার আসরের সময় আসতেন আর জুমা পড়ে বাড়ি যেতেন। আল্লাহু আকবার কইতেন না? তো জান্নাত হেরা পাইব না আমি পাইব? হ্যাঁ, মসজিদে এই ঘড়ি দেখে আসে, আজান হয়েছিনি, তার আলোচনা শুরু করবে, শেষ হোক না 1টা বাজে যাবো, পিছন দিয়ে বোবো, কেডা আবার জানে ওনারা বাইন্দা রাখে, সালাম ফিরাবার সাথে সাথে উনি বাড়িতে দৌড় মারে। হ্যাঁ, আছে কিনা বলেন? আবার এই কথা বললেও করে দিতে আঘাত লাগে, হুজুর আমগরে অপমান করছে। তাই না মুসলমান, জান্নাত মামুর বাড়ির আপনার, দৌড় দিলে যাবেন গা, এত হস্তা না। দুইনে শয়তানের নৌকাও ঠিক রাখবেন, আল্লাহ নৌকাও ঠিক রাখবেন, জান্নাত এত হস্তা না। কবি নজরুল বলছেন, দুর্গম গিরি কান্তার বড় দুস্তর পারাবা, লঙ্ঘিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই জান্নাতের পথ কণ্টকাকীর্ণ পথ, এই জান্নাতের পথ অনেক কঠিন পথ, সময় ব্যয় করতে হবে, রাত কাটাতে হবে, রাতের বেলা হ্যাঁ একটু ঘুমাইয়া বাকি রাত তাহাজ্জুদে কাটাইতে হবে,
জিকির আজকার করতে হবে, কোরআন পড়তে হবে। আপনার সময়কে আপনি কোন কাজে ব্যয় করতেছেন হিসাব করতে হবে। এখন আপনি মনে করেন দোকানদারি করবেন, চাকরি করবেন, সব করবেন, মাঝে মাঝে আইয়া মুরগি আদার খাই যে এরকম দুইটা ঠক্কর মাইরা যাবেন গা, আর মামুর বাড়ির আবদার বাপদাদার জমিন দৌড় দিয়ে মরার করে জান্নাতে চলে যাবেন। ভাই এত হাসতা না, এত সহজ না জান্নাত। জান্নাত পাইতে হইলে 24 ঘন্টা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। জুমার দিন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জুমার দিন একটা সময় আছে যে সময় বান্দা কিছু বলুক আর না বলুক, আমরা হাত উঠাবার দড়ি, আল্লাহ পাক বান্দার হাত দুইটা কবুল করতে দেরি নেই। ইমাম মালিক মুয়াত্তার হাদিসে আসছে। ওই সময়টা কখন জানেন? ওই সময়টাকে নির্ধারণ করেছে 2টা থেকে 2:30টার ভিতরে। 2টা থেকে 2:30টার ভিতরে ওই সময়টাকে নির্ধারণ করা হয়েছে যে এই সময় জুমার নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া কবুল হতে দেরি নাই। প্রিয় ভাইরা, তো আমরা তো কতক্ষণে 1:15 বাজে, 1:30 বাজে, 1:45 বাজে, আবার হুজুরে 5 মিনিট দেরি করে বলছে, হুজুরে কইেন 12:30 নামাজ শেষ করে দিত। প্রিয় ভাইরা, দুর্বল ইমানদারদের সামনে ওয়াজ করে লাভ নাই। কি লাভ? কোনো লাভ নেই। ওয়াজ শোনা দরকার কি? আমার ভিডিও ম্যান বলে যে কাবা শরীফে যেরকম ওয়াজ নসিতে দরকার নাই, খুদ্া পড়ে ছুটি দিয়ে দেয়, তা আপনাদের দরকার নাই। খতিব একটা স্যার যিনি 1:15 বাদায় খুতবা দিবেন, আমাদের ঘরে যাবেন কি আপনারা? এই এত ওয়াজ শোনা দরকার কি? সবাই তো ওয়াজ জানেন নাকি? সবাই ওয়াজ জানেন। মসজিদে এসে পণ্ডিতি করেন না। আমি কোনো পণ্ডিত রে, তিনি যত বড় নেতা হন, জামাত ইসলামের নেতা হন, ড্যাম কেয়ার, আমি কাউকে কেয়ার করে চলি না। আমি মসজিদে আসবেন, পণ্ডিতি করেন না। মসজিদে আপনি কেয়ার টেকার, মসজিদ দেখাশোনা করবেন। আপনি মসজিদের ইমাম খতিবদের বাহাদুরি করতে আসবেন, আপনার মতো নেতাকে আমি মানি না। কিসের নেতা আপনি? প্রিয় ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর। আপনি নেতা হতে পারেন বাহিরে, আপনি ইসলামী আন্দোলন নেতা হতে পারেন বাহিরে, মসজিদে আইসা এসব ফাইজলামি অন্তত আমি জাবেরির সামনে চলবে না। বহু মসজিদ কমিটির মাথায় লাথি দিয়ে চলে আসছি। বাংলাদেশের 364 জেলা, এক জুমা যদি এক জেলাতে পড়ায় 364 দিন এমনি কেটে দেবে। সুতরাং এত বলার পরেও তো মানুষ সংশোধন হয় না, এত বলার পরেও তো মানুষ সংশোধন হয় না। সুতরাং আলেমদের উপরে খবরদারি করবেন না। আমরা বিগত 15 বছরে জামাত ইসলামের কথাই বলি, আপনারা খোলামেলা প্রোগ্রাম করতে পারেন নাই। আমরা জীবনের রিস্ক নিয়ে গুলির মুখে হাজার হাজার লোকের সামনে আমরাই কোরআন ইসলামী আন্দোলনের কথা বলছি। সব জায়গায় পণ্ডিতি করেন না। এ কথাগুলি নেতাদের কানে যাবে, যান, আমার কিচ্ছু যায় আসে না। প্রিয় বন্ধুগণ, মুমিন হতে হবে মুমিনের মতো, মুমিন হতে হবে মুমিনের মতো। আল্লাহ পাক বলছেন, মুমিন হতে হলে 1 নম্বরে মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে হৃদয়টা উদ্বেলিত হয়, আর কোরআন শুনলে পরে তাদের ঈমান বেড়ে যায়। সুতরাং মসজিদে আইসা যদি আপনার ঈমানটা একটু বাড়াইতে পারেন, তাহলে আপনার সময় দিতে অসুবিধা কোথায়? এরপর আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মুমিনেরা আপদে বিপদে মুসিবতে সব অবস্থায় তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। 3 নম্বর কোয়ালিটি। 4 নম্বর কোয়ালিটি কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর কোয়ালিটি হবে মুমিনরা মসজিদে আযান শুনবে, নামাজ কায়েমের জন্য তারা দৌড়াতে থাকবে। সব কাজ আমার পেছনে, আমার প্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে তারা আল্লাহর পথে তারা ব্যয় করে। আমার ভাইরা, তারপরে আল্লাহ বলছেন, এই যে আল্লাহর নাম শুনলে এদের হৃদয়টা কি করে হেলাধুলা খায়, কোরআন শুনলে ঈমান বাড়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নামাজ কায়েম করে, আল্লাহর পথে তারা ব্যয় করে। তো এই সব কোয়ালিটিগুলি যাদের মধ্যে আছে তাদের ব্যাপারে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। সেই সার্টিফিকেটটা কি?
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা হচ্ছে সত্যিকারের মুমিন। এরা কি? এরা হচ্ছে সত্যিকারের মুমিন। মুমিন দাবি করলেই হবে না, মুমিনের কোয়ালিটি লাগবে। যে কোয়ালিটি অর্জন করলে আল্লাহর দেওয়া কোয়ালিটিতে পড়ে, তাহলেই আপনি আল্লাহর দেওয়া সার্টিফিকেট অর্জন করতে পারবেন। আপনি সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন এই কোয়ালিটি সম্পন্ন মুমিনদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম দরওয়াজা, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এবং আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে উত্তম রিজিক দান করবেন। চিল্লায়ে করে আল্লাহু আকবার। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। আসুন আমরা মুমিন কাকে বলে? ইন্নামাল মুমিনুন। মুমিন মানে বিশ্বাসী। মুমিন মানে কি? আর ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা। ঈমান মানে কি? ঈমান হচ্ছে বিশ্বাস করা। যারা ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালেমাটা পড়লেন তারা হলেন মুমিন। এই কালেমাটা পড়লেন তারা কি হলেন? মুমিন হলেন। প্রিয় ভাইরা, এখন এই হাদিসের ভাষায় আমরা জানবো মুমিন কাকে বলে। বিশ্বনবী বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনুন মান আমানাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী বলছেন মুমিন কাকে বলে শোনো। মুখে মুখে মুমিন বললে হবে না, মুখে মুখে মুত্তাকি বললে হবে না, মুখে মুখে নিজেকে মুসলমান বলে দাবি করলে হবে না। মান সালিমাল মুসলিমুন, মুসলমান বলা হয় তাকে, মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুমিনেরা নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ সমাজে আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, কিন্তু আপনি এত কটূক্তি ভাষায় কথা বলেন, এত কঠোর ভাষায় কথা বলেন, যার কথার কারণে অনেক সময় ধারালো ছুরির আঘাতের চাইতে কথার ধার বেশি হয়ে যায়। কথার কাঁটার আঘাত সইতে পারা যায়, ফুলের আঘাত সইতে পারা যায় না। দাও কাস্তে ছুরির আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকিয়ে যায় না। আপনাকে কেউ যদি আঘাতমূলক কথা বলে, তখন আপনি তার পাশে দিয়ে যতই সালাম দেন আর এই বেটকি দেন মুখ দিয়া, কিন্তু কলজের মধ্যে কিন্তু একটা আঘাত থেকেই আছে, যে এই লোকটা আমাকে এইভাবে আঘাত করেছে, অপমান করেছে। এই জন্য আমরা বিগত দিনে আমরা অনেক কথার আঘাত সয়েছি, যখন ঠিক কিনা, অনেক রকম কথা বলে আমাদেরকে আঘাত করেছে, সেগুলি আমি নতুন পুনরায় এগুলি উঠাতে চাই না। ওয়ায়াদিহি, এই জবান থেকে অন্যরা নিরাপত্তা লাভ করবে, হাত থেকে নিরাপত্তা লাভ করবে। আমারও হাত, আপনারও হাত। আমি হয়তো একটু হালকা পাতলা হ্যাংলা, আপনি না হয় মোটা, দেখতে শক্তিশালী মনে হয়, এরপরও কিন্তু আপনার সাথে যুদ্ধ করে জিতার সম্ভাবনা আমার আছে। কিন্তু আপনার হাতটা তো এখন শুধু চামড়ার হাত নাই, আপনার হাত তো চলে গেছে দলীয়ভাবে ঘুইরা থানার প্রশাসনের কাছে। এই জন্য এই ওর সাথে কথা সাবধানে বলি, ওর হাত কিন্তু অনেক লম্বা, বলে কিনা বলেন, ওর হাত অনেক লম্বা। তার মানে কি, জেনেরা, জেন আছে না, জেনদের হাত এখান থেকে যদি হাত বাড়ায়, একবারে না হয় 500 হাত দূরে জেনের হাত চলে যায়। জেনের হাত এরকম লম্বা, যারা জেন সম্প্রদায় তাদের হাত। মালাকুল মউতের হাত কত লম্বা? মালাকুল মউত সবাই রূহ কবজ করার জন্য দুনিয়াতে আসে না। মালাকুল মউত সে আসমানে থেকে তিনি তার প্রতিনিধি পাঠিয়ে দেন, আর যখন যে ব্যক্তি রূহ কবজ হবে ওই ব্যক্তির দিকে ওখান থেকে হাতটা যখন ছুঁড়ে দেন, ওই হাত আসমান থেকে এই ব্যক্তির কলজা পর্যন্ত চলে আসে, আর বলে কি, আখরিজু আনফুসাকুম, তুমি তোমার নিজের হাতে তোমার কলজাটাকে, তোমার রূহটাকে বের করে দাও। প্রিয় ভাইরা, তো আমাদের সমাজে অনেক নেতা আছে, তাদের হাত অনেক লম্বা, 2 ঘুষি দিলে নাকের বারান্দা উড়ি যাইব গা, ওনার হাত অনেক লম্বা। তার মানে কি, ওনার গুন্ডা ফান্ডা সেলা ফেলা পিস্তল আছে, বাহিনী আছে, পুলিশ আছে, এই জন্য ওনার হাত অনেক লম্বা। আল্লাহ নবী বলছেন, এই হাত লম্বা থাকার পরেও যার হাত থেকে অন্য মোমেন মুসলমান ভাই নিরাপদ,
সেই ব্যক্তি মোমেন। আর যে নিরাপদ নয় সেই ব্যক্তি মোমেন হিসাবে নিজেকে দাবি করতে পারে না। এ হাত লম্বার কারণে তো হ্যালো ভাটারা থানার ওসি বলছেন জি হ্যাঁ, আমার তো অমুক জায়গায় বাইতুর রহমান মসজিদের পাশে রাজাগা 3-4টা আছে, নাম এই নাম এগুলো রেখে আর তারা ধরে নিয়ে যান। বাস ওনার হাত লম্বা, ফোন করে দিছে, নিরীহ মানুষকে কারাগারে ঢুকাইয়া দিছে। জোরেগণ ঠিক কিনা? এটাকে বলা হয় হাত লম্বা। আল্লাহ নবী বলছেন যাদের এইরকম হাত লম্বা থাকার পরেও, জিব্বা লম্বা থাকার পরেও বলার ক্ষমতা আছে। দেখেন না মানিক সাহেব টকশোতে বৈশা কি রকম লম্বা লম্বা কথা বলছে, এখন তো জিব্বাটারে খুঁজা পাওয়া যায় না একটু চাইপে ধরার জন্য। চিল্লাই এখন ঠিক কিনা? তো এইরকম জিব্বা থেকে আর হাত থেকে যারা নিরাপদ লাভ করবে, কি নিরাপদ লাভ করবে? কয় মানুষ নিরাপদ লাভ করবে দিমাইহিম তার রক্ত, ও আমওয়ালিহিম তার মাল। এই দুইটা জিনিস অন্য মুসলমান ভাইয়ের জবান এবং হাত থেকে যার কাছে নিরাপদ লাভ করবে সেই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সে ব্যক্তি হচ্ছে সত্যিকারের মুমিন। যেরকম সুবহানাল্লাহ। এখন আসুন, মুমিন হলে হবে না, মুমিনে কামেল লাগবে, কমপ্লিট মুসলমান হতে হবে। হই মুসলমান কে? জবাব হচ্ছে মুসলিম ইজ দ্য আনকন্ডিশন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যে ব্যক্তি বিনা শর্তে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের আইনের কাছে, বিধানের কাছে, হুকুমের কাছে নিজের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, স্লোগান, দেওয়াল লিখন, পোস্টার, মিটিং সব কিছু আল্লাহর মর্জি মুবারক অনুযায়ী, আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর আইনের কাছে সফর্দ করতে পারে, সেই ব্যক্তি নিজকে একমাত্র পূর্ণ মুমিন হিসাবে দাবি করতে পারে। এখন আমি গতকালও বলেছি, আমার শেষ মাহফিলটা যেটা ছিল বরুড়াতে চান্দিনা, সেখানে আলোচনা বিষয় ছিল ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এ বিষয়ের উপরে। তো আমি সেখানে পরিপূর্ণ মুসলিম বোঝাতে গিয়ে আমি বললাম যে আমার সামনে যত হাজার লোক আছেন, আমি সবার আমল সম্পর্কে জানি না, তবে আমভাবে বলি আপনারা সবাই কমপ্লিট মুসলমান হয়তো হইতে পারেন নাই, আমিও হইতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। অনেকের চোখ বড় হয়ে গেল, হুজুর এত বড় কথা বললো কেন? আমি বললাম হিসাব মিলান, অঙ্ক মিলান। এক নম্বরে আমাদের মধ্যে এখানে অনেক লোক আছেন যারা পাগড়ি পরেন, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের কালো দাগ ফেলে দিয়েছেন, হাড্ডির কালো দাগ ফেলে দিয়েছেন, তসবিহ টিবেন, তাহাজ্জুদ পড়েন, দান খয়রাত করেন, কয়েকবার হজ করেছেন। আপনার মতন সুফি সাহেব যখন রাস্তা দিয়ে চলেন, অনেক সময় আপনাদের 18-20 বছরের মেয়ে গায়ে জিলবাব নাই, পর্দা নাই, বোরকা নাই, চুলগুলি ছেড়ে দিয়া আপনার সাথে মার্কেটে যাচ্ছে, এরকম আছে নাকি নাই? আচ্ছা, 2 নম্বরে আবার জামাইয়ে খুব পরেজগার, নিজের স্ত্রী বেপর্দা, নিজের স্ত্রী সামান্য অন্য একটা মাথা দিয়া বোরকা টোরকা গায়ে নাই, বা স্বামী পিছনে বেনিটি ব্যাগ লইয়া হাঁটে আর বউ সামনে দিয়ে হাঁটে, এরকম আছে নাকি নাই? ঢাকা শহরে মনে হয় এগুলি নাই, মনে হয় আছে। এখন আপনি নিজের খুব মোমেন বলে দাবি করেন। 3 নম্বরে আসেন, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জমিন যখন চাষ করতে যায়, জমিন ইরিদানের রোপার সময় হলে জমিনে রাইল ঠেলতে ঠেলতে আরেকজনের জমিনের দিকে 1 বিঘত নিজের রাইল টেনে ঠেলে দেয়। আসলে এরকম মুসলমান আছে। এরপরে আসেন যুবকেরা, বিশেষ করে নোয়াখালীতে এই জিনিসগুলি আছে। নোয়াখালী ভাইরা রাগ করেন না, আমাদের সভাপতি বা ওনারাও নোয়াখালীর মানুষ। এই নোয়াখালীর বিশেষ অনেক যুবকেরা আছে, রাতের বেলা অন্যের খোয়াড় কয়, আর কি নোয়াখালীতে খোয়াড় কয়, এই খোয়াড় থেকে হাঁস ধইরা নিয়ে আসে, আইনা জোলাবাতি খায়। আরেকজনে হাঁস মুরগি নিয়ে আসে, জোলাবাতি খায়। আরেকজনে গাছের ডাব পাড়ে নিয়ে আসে। আরেকজনে পুকুরের জাল মারি মাছগুলি নিয়ে আসে। এই যে আপনি এগুলি করতেছেন, এগুলি কি আল্লাহর বিধানে আছে? এগুলি কি জায়েজ না না জায়েজ? তাহলে আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, আবার না জায়েজি কাম করেন, আপনি কি পরিপূর্ণ মুসলমান না হাফ মুসলমান? আপনি হাফ মুসলমান। এরপরে আসেন, এই মসজিদে উদাহরণ দিচ্ছি আর কি, আমি ধরেন মসজিদ কমিটি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে। এখন খতিব সাহেব তিনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, সুদ খাওয়া যাবে না, সুদ খেলে এই গুনাহ ওই গুনাহ। নামাজের শেষে ক্যাশিয়ার সাহেব চৌকি ইশারা দিয়ে হুজুর শুনেন,
আমি তো মসজিদে ছিলাম, আপনি আমরা দেখেন নাই। কয় কি হয়েছে? কয় আমি একটু আধটু খাইটাই আর কি, আমার তো চলতে হবে। আপনি আমাকে দেখে আমার বিরুদ্ধে এরকম ওয়াজ করলেন, আপনি আর আগামী জুমা থেকে কেমনে আসেন আমি দেখে চালাম। আসেন এরকম? আচ্ছা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হজকরণেওয়ালা এই লোকটার সামনে মসজিদের খতিব সাহেব যখন বসেন আর বলেন যে আল্লাহর এই জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক কে? আকাশ বাতাসের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। জমিন চলবে কার আইন দিয়া? আরো জোরে কোন কার আইন দিয়া? এই আল্লাহর আইনের কথা বলার পরেই নামাজের পর হুজুর মসজিদে এসে আপনি রাজনীতি করেন, আপনাকে যাতে এই এলাকার মধ্যে আর না দেখি। অথচ এই লোকটাই দাঁড়িওয়ালা, পাগড়িওয়ালা, হজকরণেওয়ালা, এই লোকটার সামনে যখন আল্লাহর আইনের কথা বললো, তার কলিজার মধ্যে আগুন ধরে গেল। চিল্লাই গো ঠিক কিনা? গত জুমায় আমার সারা বাংলাদেশে অসংখ্য ভাইয়ের ইমামতি গেছে, খতিবগিরি গেছে। কেন গেছে? তারা জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এই জঙ্গি সংগঠন ইসকন দিনে দুপুরে চট্টগ্রামে কুফাইয়া হত্যা করেছে। এই কথাগুলি বলার কারণে মসজিদের কিছু কমিটির সদস্যরা তাদের খতিব থেকে বাদ দিয়েছে। আমি চিন্তা করলাম যে এখন তো আর জালিম সরকার নাই, এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন তাহলে খতিবদের চাকরি খায় কাটা। বুঝতে হবে তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইসকনের বিরুদ্ধে কথা বলার পরে যদি খতিবের চাকরি যায়, যেই ব্যক্তি তাকে চাকরি থেকে সরায় সেই ব্যক্তি ইসকনের দালাল এবং জঙ্গিবাদের দোসর। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনকে পরিষ্কার করতে হবে, জমিনকে পরিষ্কার করতে হবে। এই জমিনে যদি ভালো ফসল উৎপাদন করতে হয়, অর্থাৎ কোরআনের আইন শাসন ব্যবস্থা যদি চালু করতে হয়, কায়েম করতে হয়, তাহলে যারা আছে তাদেরকে কোরআন দিয়ে সংশোধন করতে হবে, কোরআন দিয়ে সংশোধন হতে হবে, মুমিন হতে হবে, প্রকৃত মুমিন। আপনি মুমিনে কামেল হতে পারেন নাই, মুসলিম হতে পারেন নাই। আপনি এইভাবে আল্লাহর আইনের কথা বলার কারণে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আপনার কলিজার মধ্যে আগুন ধরে, বুঝতে হবে আল্লাহর সেই কথাটাই 100% কারেক্ট। সে কোন কথা? ওয়ামিনান নাসি من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক বলেন, লোকদের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর পরকালের প্রতি ঈমান এনেছি। আমাদের চেহারা সুরত সব ইমানদারির চেহারা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর দাঁড়িয়ে থাকতে পারে, চুল থাকতে পারে, হজ করতে পারিস, নামাজ পড়তে পারিস, আমি আল্লাহ তোর নিজের কারিগর, আমি আল্লাহ পাক তোর কলবের মালিক, আমি আল্লাহ তোর কথার জবাব দিয়া দিলাম। ওয়ামা হুম বিমুমিনিন। তুই আসলে মুমিন না। কে বলতেছেন এ কথা? আপনি বলেন আমি মুমিন, আল্লাহরে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তসবি আছে, পীরের মুরিদ, আল্লাহকে তো সব ঠিক আছে, কিন্তু তোর মূল জেনারেটরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হয় না, অর্থাৎ তোর ঈমান নাই। সম্মানীয় ভাইরা, এই জন্য পরিপূর্ণ মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। মুমিনে কামেল হওয়ার জন্য বিশ্ব নবী আরো বলেছেন, বুখারী মুসলিমের ভিতরে হযরত আবু হুরায়রা এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না। কে বলতেছেন? না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, যতই ঈমানের দাবি করুক, মুমিনের দাবি করুক। আমি মুমিনের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে, কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যেই পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই পর্যন্ত তোমাদের কাছে অত্যধিক প্রিয় না হব। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কিসের থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজনের মায়া
ধন সম্পদ, তোমাদের জীবন, তোমাদের রক্ত, সব কিছু থেকে আমি রাসূল যে পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব, সেই পর্যন্ত যতই চিল্লাও তুমি মুমিন, অবশ্যই তুমি মুমিন হতে পারবা না। কথা মনে বুঝছেন না মনে হয়? তাহলে আমরা কি রাসূলকে আমাদের সব কিছুর চাইতে প্রিয় বানাইতে পেরেছি? কথা কয় না এখন? পেরেছি। বিগত দিনে এখনো বিভিন্ন জায়গায় আমরা যদি কোনো রকমে আমি নামটা ধরিয়ে নিই, কেউ যদি এ বঙ্গবন্ধুর নামে চায়ের দোকানে কোনো একটা কথা বলছে, যেই ব্যক্তির সমাজে কোনো দাম নাই, কামলাগিরি দিত, ওই বেড়ারও কি ফাওয়ার লাড়ি লই আইতো তোরে উড়াইয়া দিয়াম। আমার ভাইরা, তাহলে আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে যদি আপনার গায়ে আগুন লাগে, আপনি সহ্য করতে পারেন না, ঠিক আপনার মতন ব্যক্তির সামনে যখন আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়, তখন আপনার নাকের মাছিটাও আপনি দৌড়ান না। যেরকম ঠিক কিনা? আপনার গায়ে লাগে না, রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলকে গালিগালাজ করে, নাই প্রতিবাদ, নাই মিছিল, নাই হরতাল, নাই সংসদে কোনো প্রতিবাদ, আপনি আবার দাবি করেন আপনি আশেকে রাসূল। নবী গো তোমার প্রেমে পড়ে জীবন চলে যায়। কি প্রেমের গান! এক এক সুরের সাথে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আপনার রসুলকে গালি দিচ্ছে, আপনি এটা টু শব্দ প্রতিবাদ করছেন না। এরকম মোমেনের, এরকম আশেকে রাসূলের দাম আল্লাহর কাছে নাই। যেরকম ঠিক কিনা? কি আশেকে রাসূল! আপনারা তো জান হয়তো ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, এই রবিউল আউয়াল আসলে পরে, তারপরে কিছু অকেশন আইলে পরে আপনার এই রাস্তার পাশে দিকে বড় বড় গরু, বিরানির ড্যাগ, হ্যাঁ, সারা রাত পড়ে ইয়ানাবি সালাম মলাইকা, গরম গরম গরুর সাক্কার মতন জিলাপি, ভোরবেলা নামাজ নাই, কালাম নাই, বিরানির ড্যাগ, বিরানির প্যাকেট লয়ে বাড়ি দৌড়ায়। আর এরা কি আশেকে রাসূল? কি আশেকে রাসূল! মোষ হইল এক বিগত লম্বা, দাড়ি হইল একদম নাভির নিচ পর্যন্ত, নিচের চুল কত লম্বা আল্লাহই জানে। এইগুলি আবার নিজেরা আশেকে রাসূল মনে করে, জট চুল, নামাজ নাই, কালাম নাই, আরেকজন বউ লইয়া মাজার লাফালাফি করে, আর বলে আমাদের মতো আশেকে রাসূল দুনিয়াতে কেউ নাই। আমি বলি এগুলো আশেকে রাসূল নয়, এগুলো হচ্ছে আশেকে শয়তান। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আশেকে রাসূল তো সেই ব্যক্তি, আশেকে রাসূল তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের পরমা সুন্দরী বউকে ঘরে রেখে বাসর রাত পর্যন্ত করলো না। রাসূল বলছেন জিহাদের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের দুয়ারে গিয়া বলছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আপনি আমার সালাম নিন, আসসালামু আলাইকুম। আমি আপনার স্বামী লাগি, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হ্যাঁ, আমি আপনার স্বামী লাগি, আমাদের বিয়ে হয়েছে, আজকে দুজনের পরিচয় হবে, বাসর রাত হবে। কিন্তু কি আশ্চর্য, ভাগ্যের কি খেলা! রাসূলুল্লাহ আমাকে মুতার প্রান্তরের তৃতীয় সেনাপতি ঘোষণা করেছেন, আপনি আমাকে বিদায় দেন, আমি চলে যাচ্ছি, আমায় আপনার কোনো হক আদায় করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। ঘরের ভেতর দেখি স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, একটাবার আপনি ঘরে আসুন, আল্লাহর নামে কসম করে বলি আমি আপনার নিকট কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনাকে এক নজর দেখব, আপনি আমাকে এক নজর দেখবেন। আমি জানি আপনি মদিনার সুদর্শন সুপুরুষ, আপনি এটাও জেনেছেন আমিও মদিনার একজন সুদর্শনা নারী, আপনি শুধু একবার দেখে যান, আমিও আপনাকে দেখি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, আমার প্রিয়তমা প্রিয়সী স্ত্রী, আমি যদি ঘরের মধ্যে যাই, আমাদের দুইজনের মাঝখানে শয়তান ঢুকে যাবে, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বিনিময় হবে, আর এতে করে রসুলের ওয়ার্ডার জিহাদের ময়দানে যাওয়া আমি ভুলে যাব। আপনি যদি এতটুকু মনে রাখতে পারেন যে আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি যদি শহীদ হয়ে যাই আর আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার সঙ্গে আপনার সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে বাসর করাইয়া দিবে। আশিক রাসূল কাকে বলে দেখেন প্রিয় ভাইরা। সুতরাং ধন সম্পদ টাকা পয়সা সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহকে পাইতে হইলে কাকে পাইতে হবে?
আল্লাহকে যে পাইতে চায় হাজরতে কি ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। কবি নজরুল কি সুন্দর করে বলছেন যে আল্লাহকে যদি আপনি পাইতে হয় আগে রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূল কি করতে হবে? অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবারে আসুন, এখান থেকে আমরা শিখলাম পরিপূর্ণ মুমিন হতে হলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, পরিপূর্ণ আনুগত্য করতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল যেটাকে হালাল বলেছেন এটা মানবেন, যেটাকে হারাম করেছেন ওইটাকে মানবেন না। অনেকে বলে আমরা হাদিস টাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সহিহ হাদিসকে ইচ্ছা করে অস্বীকার করবে ওই ব্যক্তি বিনা সাইনবোর্ডে ও কাফের। ও কি? কাফের। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, আর আপনি হাদিস গ্রহণ করবেন কি দিয়ে? দলিল কই? কোরআনে দলিল দিয়েছেন সূরা হাশরের ভিতরে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা রসুল বর্জন করেছেন তার থেকে দূরে থাকো। এই আয়াতের মাধ্যমে আপনি রসুলের হাদিস গ্রহণ করবেন। রসুলের হাদিস না হলে তো আমাদের জীবনটাই অন্ধকার, আমরা কোরআনে বুঝবো না। এই জন্য আহলে কোরআন নামক এক শ্রেণী নারী পুরুষ বাইরে হয়েছে। হ্যাঁ, তারা বলে কোরআনের মধ্যে নামাজ 3 ওয়াক্তের কথা আছে, 5 ওয়াক্তের কথা নেই, আমরা 3 ওয়াক্ত পড়বো। ভালো করে পড়েন। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আপনি কোরআন থেকে 3 ওয়াক্ত পড়বেন, তাহলে আপনি রাসূলের চাইতে বেশি বুঝেন। রাসূল 5 ওয়াক্ত কেন পড়ছে? কি বলেন? রাসূল 5 ওয়াক্ত বলে নাই? আর 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। আমার এই সূরা, এই আয়াতের আলোকে ধারাবাহিক তাফসিরে আমি সব দলিল দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে। শেষ কথা হচ্ছে আজকের আলোচনায় মুমিনদের সম্পর্কে, মুমিনদের মর্যাদা কি। এই যে পরিপূর্ণ মুমিন হইলাম, এতক্ষণ মুমিনের কথা বললাম, তা আমাদের মর্যাদা কি, সম্মান কি, আমাদের সম্মান কতটুকুন? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াউমান নাযরা ইলাল বাইতি আও ইলাল কাবাতি ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতুকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতুন ইনদাল্লাহি মিনকা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কোনো একদিন আমি কাবার দিকে তাকিয়েছিলাম আর বলতেছিলাম এই কাবার কি সম্মান, কি মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমার সেই হাদিসের কথা মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে কাবা, নিঃসন্দেহে তুমি পবিত্র, তোমার মর্যাদা অনেক বেশি, কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তাকদীর উপর বিশ্বাস করে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই মোমেন থেকে তুমি কাবার মর্যাদা বেশি নয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কাবার চাইতে একজন হক্কানি মোমেনের মর্যাদা বেশি না কম? বেশি। আমরা কি কাবারে সেজদা করি? কাবা মানে দিক, কাবা মানে কি? দিক। এটা আল্লাহকে পাওয়ার একটা দিক, এটা আল্লাহর ঘর, এই জন্য সম্মান করি। মূলত আমরা কাবাকে সেজদা দেই না, সেজদা দেই কাকে? আমরা। ওই যে বিভিন্ন হিন্দুরা প্রশ্ন করে বিভিন্ন মাহফিলে গেলে, হুজুর আপনারা এই মূর্তিকে সেজদা করার বিরুদ্ধে কথা বলেন, আমরা হিন্দু মানুষ করি, তা আপনারাও তো একটা পাথরকে সেজদা করেন, কালো একটা পাথরকে আপনারা সেজদা করেন। জবাব হচ্ছে, আমরা কাবাকে সেজদা করি না, আমরা কাবার মালিককে সেজদা করি। হ্যাঁ, আমরা কাবার মালিককে সেজদা করি। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, আমি আপনি মোমেন দাবি করি, আমার আপনার মর্যাদা ওই কাবার চাইতেও বেশি। অথচ রাসূল বলেছেন এই কাবার মধ্যে রয়েছে 120টি রহমত। কয়টা রহমত? 120টা রহমত প্রতিদিন নাজিল হয়। এর মধ্যে 60টি রহমত হচ্ছে যারা রুকু করে, যারা তাওয়াফ করে তাদের জন্য, যারা কাবা করে চারদিকে তাওয়াফ করে তাদের জন্য 60টি রহমত, যারা রুকু করে সেজদা করে হেরেমের চত্বরে তাদের জন্য 40টা রহমত, যারা রুকু করে না, সেজদাও করে না, কাবা শরীফ তাওয়াফ করে না, এমনি বোকার মতন এমনি চাইয়া থাকে কাবার দিকে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য 20টা রহমত। এই কাবার দিকে বেশি তাকায়েন যখন যাবেন। আমি তো যতক্ষণ থাকি শুধু কাবার দিকে তাকায় থাকি, কারণ কাবার দিকে তাকালে চোখের নূর বাড়ে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই আমার আপনার যেখানে এত মর্যাদা, সেই মর্যাদা এই মোমেনের জন্য আরো 2টা মর্যাদার জায়গা আছে চেহারার মধ্যে। কয়টা জায়গা?
দুইটা, একটা হলো নাক, একটা হলো কপাল। একটা হলো নাক, একটা হইল কপাল। দৈনিক 5 বার আল্লাহর ঘরে এসে এই নাক আর কপাল, এই জমিনটাকে একটা সাদা কাগজ বানাইয়েন। এই মসজিদটাকে কি বানাবেন? সাদা কাগজ। বা যেখানে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়েন ওইটাকে সাদা কাগজের মতো মনে করবেন। আপনার নাক আর কপালকে মনে করবেন এটা সিল। এটা কি? এটা সিল, অর্থাৎ আল্লাহর গোলামের সিল এটা। এই নামাজ হচ্ছে কালি, এই নামাজ সেজদা হচ্ছে কালি। এই নাকের মধ্যে কপালের মধ্যে সেজদার কালি লাগাইয়া ওই সেজদার জায়গা সাদা কাগজের মধ্যে নাক আর কপাল দিয়া একটা সিল মাইরা প্রতি 5 ওয়াক্ত নামাজে যতগুলি সেজদা দেন ততগুলি সেজদার বিনিময়ে বলবেন, আল্লাহ আর তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি এই সিল, এই স্বীকৃতি এখানে মাইরা গেলাম। কিয়ামতের দিন আল্লাহ পাক এই সেজদার জায়গা দেখে আপনাকে মাফ করে দিবেন। আসুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই মুমিন নিয়ে অনেক কথা। আগামী আরো 2 দিনে শুধু মুমিনের উপর কথা বলবো, এরপর আয়াতের উপরে কথা বলবো ধারাবাহিকভাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমরা আমিন। ভাই